সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমাদের কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি ইতিমধ্যে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে একটা ক্লাস নিয়েছিলাম, অ্যারোমেটিক কম্পাউন্ডস এবং অ্যারোমেটিসিটি সম্পর্কিত। আশা করি তোমরা ক্লাসটি দেখেছো এবং সেখান থেকে চর্চা করেছো এবং উপকৃত হয়েছো। আমি আজ তোমাদেরকে অ্যারোমেটিক কম্পাউন্ডসেরই প্রিপারেশান এবং কেমিক্যাল রিয়াকশান সম্পর্কে আলোচনা করব। আজ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রিপারেশান অফ বেনজিন অ্যান্ড টলুইন অ্যান্ড কেমিক্যাল রিয়াকশান অফ বেনজিন। বেনজিন অ্যান্ড টলুইনের প্রিপারেশান আমরা দু ধরনের উপাদান থেকে করতে পারি। ওয়ান, অ্যালিফেটিক কম্পাউন্ডস, টু, অ্যারোমেটিক কম্পাউন্ডস। অ্যালিফেটিক কম্পাউন্ডস হিসেবে আমরা এখানে ইথাইন এবং এন হেক্সেনের ব্যবহার দেখব। অ্যারোমেটিক কম্পাউন্ডস হিসাবে সোডিয়াম বেনজয়েট, ফেনল, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, গ্রিগনার্ড বিকারক, বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড, ক্লোরোবেনজিন, বেনজিন সালফোনিক অ্যাসিড যৌগের ব্যবহার আমরা দেখব। আমরা প্রথমেই অ্যালিফেটিক কম্পাউন্ডস থেকে কি করে বেনজিন উৎপাদন করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং আমরা রিয়াকশানগুলো খেয়াল করব। দেখো, এখানে বলেই দেওয়া হয়েছে ইথাইন থেকে উৎপাদন। ইথাইন থেকে বেনজিন উৎপাদন একটি পলিমারাইজেশন রিয়াকশান, অর্থাৎ পলিমারকরণ বিক্রিয়া। এটি তাপমাত্রা এবং প্রভাবকের উপস্থিতিতে ইথাইন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে বেনজিন উৎপন্ন করে থাকে। আমরা বিক্রিয়াটা একটু লক্ষ্য করব। আমরা প্রথমে ইথাইন লিখব। ইথাইন এর 3 মোল 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং আয়রন প্রভাবকের উপস্থিতিতে পলিমারকরণ বিক্রিয়া বা পলিমারাইজেশন রিয়াকশানের মাধ্যমে বেনজিন উৎপন্ন করে থাকে। আমরা বিক্রিয়াটা দেখলাম, এটা হচ্ছে বেনজিন। তাহলে এই বিক্রিয়াটার কথা আমি কি বললাম? এটি হচ্ছে একটি পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়াতে 3 মোল ইথাইন থেকে আমরা পাবো 1 মোল বেনজিন। এরপরে আমরা বিক্রিয়াটা দেখব এন হেক্সেন থেকে। এন হেক্সেনের যে রিয়াকশানটা আমরা একটু এটা খেয়াল করব। সেক্ষেত্রে আমরা এন হেক্সেনটা লেখার চেষ্টা করি। CH3 CH2 CH2 CH2। আমরা আমাদের একটু সুবিধার জন্য আমরা এভাবে লেখার চেষ্টা করছি। CH2 1 2 3 4 5 6 CH3। এটা হচ্ছে এন হেক্সেন। এন হেক্সেন প্লাটিনাম, অ্যালুমিনিয়াম কিংবা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এর উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 15 অ্যাটমসফিয়ার চাপে এটি কি করবে? এটি চাক্রিক যৌগ সাইক্লোহেক্সেন উৎপন্ন করবে। এটি চাক্রিক যৌগ সাইক্লোহেক্সেন উৎপন্ন করবে। এটার নাম কি? এটার নাম হলো সাইক্লোহেক্সেন। এই সাইক্লোহেক্সেন কম্পাউন্ডস একইভাবে প্লাটিনাম এবং অ্যালুমিনা Al2O3 এর উপস্থিতিতে হাইড্রোজেনকে অপসারণ করে বেনজিন উৎপন্ন
করবে, বেনজিন উৎপন্ন করবে। এক্ষেত্রে সে কত মোল হাইড্রোজেনকে অপসারণ করবে? এক্ষেত্রে সে 3 মোল হাইড্রোজেনকে অপসারণ করবে। তাহলে এভাবে আমরা অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস ইথাইন এবং এন হেক্সেন থেকে আমরা বেনজিন উৎপাদন দেখলাম। এখন আমরা আসব অ্যারোমেটিক কম্পাউন্ডস থেকে কি করে বেনজিন উৎপন্ন করা যায়। আমরা প্রথমেই সোডিয়াম বেনজয়েট থেকে কি করে বেনজিন উৎপন্ন করা যায় সে বিষয়টা আমরা একটু খেয়াল করব। সাধারণত সোডিয়াম বেনজয়েটের সাথে সোডা লাইমের সাথে বিক্রিয়া দিলে আমাদের বেনজিন উৎপন্ন হয়। যেমন সোডিয়াম বেনজয়েট প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড, এবং আমাদের এক্ষেত্রে তাপ দিতে হবে। তাহলে এটা এই যে সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে আমাদের সোডা লাইম, এবং এই বিক্রিয়ায় আমাদের বেনজিন উৎপন্ন হওয়ার সাথে সাথে সাধারণত উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এই বিক্রিয়ায় সাধারণত দেখা যায় যে আমাদের কার্বন ডাই অক্সাইড অপসারণ হয় এবং হাইড্রোজেন উৎপাদন হয়। এই বিক্রিয়াকে আমরা কি বলতে পারি? এই বিক্রিয়াকে আমরা ডিকার্বক্সিলেশন রিয়াকশানও বলতে পারি। এই বিক্রিয়ার আরেক নাম হলো ডিকার্বক্সিলেশন রিয়াকশান, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এটাকে বলা যেতে পারে। এখন আমরা আসব যে ফেনল থেকে কি করে বেনজিন পাওয়া যাবে। ফেনলের সাথে আমরা যদি জিঙ্ক অবশ্যই জিঙ্ক গুঁড়া হতে হবে, আমরা জিঙ্ক গুঁড়ার বিক্রিয়া দিই, তাহলে দেখা যাবে যে, এবং সাথে সাথে আমরা হিট দিয়ে দিই, তাহলে আমাদের বেনজিন উৎপন্ন হবে। এবং জিঙ্ক এখান থেকে অক্সিজেনকে বের করে আনবে, বের করে এনে এটা জিঙ্ক অক্সাইড উৎপন্ন করবে। তাহলে এভাবে ফেনলের সাথে আমরা জিঙ্ক গুঁড়ার বিক্রিয়া দিয়ে আমরা কি করতে পারি? আমরা বেনজিন উৎপন্ন করতে পারি। এরপরে আসো গ্রিগনার্ড বিকারক বা ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। গ্রিগনার্ড বিকারক পানির সাহায্যে বা পানিতে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ায়, পানির সাথে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ায় আমাদের কি করবে? বেনজিন উৎপন্ন করবে এবং কো প্রোডাক্ট উৎপন্ন করে থাকে। হ্যাঁ, এরপরে দেখো বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইডের সাথে আমরা যদি কিউপ্রাস আয়ন প্রভাবকের উপস্থিতিতে ফসফেনিক অ্যাসিড H3PO2 ফসফেনিক অ্যাসিড সহযোগে আমরা যদি এটাকে বিজারিত করি পানির উপস্থিতি দ্বারা, তাহলে আমাদের বেনজিন উৎপন্ন হবে। সাথে সাথে ফসফরাস অ্যাসিড H3PO3, নাইট্রোজেন ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। এরপরে আমরা দেখতে পারি যে ক্লোরোবেনজিন থেকে আমরা কি করে বেনজিন পেতে পারি। ক্লোরোবেনজিনকে যদি আমরা বিজারণ বিক্রিয়া সম্পন্ন করি, জাইমান হাইড্রোজেন এবং এখানে হচ্ছে তোমার নিকেল অ্যালুমিনিয়াম ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রক্সাইড এর উপস্থিতিতে, তাহলে আমাদের এক্ষেত্রে কী হয়ে যাবে? এক্ষেত্রে আমাদের বেনজিন উৎপন্ন হবে, সাথে সাথে HCl উৎপন্ন হবে। তারপরে বেনজিন সালফোনিক অ্যাসিডের সাহায্যে বা অ্যাসিডের সাথে আমরা যদি পানির বিক্রিয়া দিই, এখানে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং সাথে সাথে যদি আমরা হিট দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে? আমাদের অটোমেটিক্যালি বেনজিন উৎপন্ন হবে এবং কো প্রোডাক্ট হিসাবে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। আমরা এখন প্রিপারেশন অফ টলুইন দেখব। বেনজিনের মতোই টলুইন প্রিপারেশনও আমরা দুই ধরনের কম্পাউন্ডস থেকে করতে পারি, অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস, অ্যারোমেটিক কম্পাউন্ডস।
অ্যালিফেটিক কম্পাউন্ডস হিসেবে আমরা এখানে এন হেপ্টেনের ব্যবহার দেখব। এন হেপ্টেন প্লাটিনাম, অ্যালুমিনিয়াম, ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 15 অ্যাটমসফিয়ার চাপে মিথাইল সাইক্লোহেক্সেন উৎপন্ন করে, যা পরবর্তীতে আবার প্লাটিনাম কিংবা অ্যালুমিনার উপস্থিতিতে টলুইন উৎপন্ন করে। এক্ষেত্রে সে 3 মোল মানে মিথাইল সাইক্লোহেক্সেন 3 মোল হাইড্রোজেনকে অপসারিত করে। অ্যারোমেটিক কম্পাউন্ডস রূপে টলুইন অ্যারোমেটিক কম্পাউন্ডস থেকে টলুইন উৎপাদনের ক্ষেত্রে আমরা দুইটা প্রক্রিয়া দেখব। একটি উডস ফিটিগ বিক্রিয়া, আরেকটি হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। উডস ফিটিগ বিক্রিয়াতে বেনজাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম এবং মিথাইল ক্লোরাইড শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করে টলুইন উৎপন্ন করে এবং কোপ্রোডাক্ট হিসাবে সোডিয়াম ক্লোরাইড উৎপাদিত হয়। একইভাবে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াতে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় টলুইন উৎপন্ন করে এবং সাথে HCl উৎপাদিত হয়। এরপরে আমাদের দেখব আমরা যে কেমিক্যাল রিয়াকশনস অফ বেনজিন। কেমিক্যাল প্রপার্টিস। বেনজিন দু ধরনের কেমিক্যাল প্রপার্টিস দিয়ে থাকে। 1 এডিশন রিয়াকশন, 2 ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে রয়েছে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন অ্যান্ড ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। ফ্রিডেল ক্রাফট রিয়াকশনের মধ্যে আবার রয়েছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন অ্যান্ড ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আমরা দেখব এডিশন রিয়াকশন অফ বেনজিন। এডিশন রিয়াকশন অফ বেনজিনের মধ্যে যেমন হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন এবং ওজোন সংযোজন ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা প্রথমে দেখব হাইড্রোজেন সংযোজন। বেনজিন সাধারণত 3 মোল হাইড্রোজেনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে নিকেল প্রভাবক এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপস্থিতিতে বিক্রিয়া করে সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে বেনজিনের যে দ্বিবন্ধনগুলো রয়েছে সেই দ্বিবন্ধনগুলো একক বন্ধনে পরিণত হয়ে যায় এবং অসম্পৃক্ত একটি কম্পাউন্ডস এটা সম্পৃক্ত কম্পাউন্ডসে পরিণত হয়। এরপরে হচ্ছে হ্যালোজেন সংযোজন। যেমন বেনজিন হ্যালোজেন হিসাবে 3 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, এটা অবশ্যই সূর্যালোকের উপস্থিতিতে হতে হবে। সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যের আলো এক্ষেত্রে অবশ্যই ইম্পর্ট্যান্ট। সূর্যালোকের উপস্থিতিতে গ্যামাক্সিন উৎপন্ন করে থাকে। গ্যামাক্সিন এক্ষেত্রে গ্যামাক্সিন উৎপন্ন করবে। আমরা এখানে প্রত্যেকটাতে কি দিয়ে দিব? আমরা এখানে ক্লোরিন দিয়ে দিব, ক্লোরিন। তাহলে বাকিগুলো হ্যান্ডসে কি রয়েছে? বাকিগুলোতে সব হাইড্রোজেন রয়েছে। যদি তুমি এখানে হাইড্রোজেনকে দেখিয়ে দিতে চাও তাহলে তুমি হাইড্রোজেনকেও দেখিয়ে দিতে পারো। তাহলে আমাদের আবার আর একটা করে এখানে তোমার দাগ কাটতে হবে, আর একটা করে কেটে সেক্ষেত্রে আমরা এই জায়গাগুলোতে হাইড্রোজেন দেখাই দিতে পারি, হাইড্রোজেন। হ্যাঁ, কিংবা তুমি শুধুমাত্র ক্লোরিন দেখিয়েও গ্যামাক্সিন, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। এরপরে হচ্ছে আমাদের ওজোন সংযোজন বা ওজোনোলাইসিস রিয়াকশান। আমরা বেনজিন থেকে কিভাবে ওজোনোলাইসিস রিয়াকশানের মাধ্যমে গ্লাইঅক্সাল উৎপন্ন করব সেটা আমরা দেখব। আমাদের প্রয়োজনে আমরা বেনজিন থেকে উৎপন্ন করব, আমাদের প্রয়োজনে আমরা এই নিচের দিকে আমরা রিয়াকশানটাকে আবার একটু এগিয়ে নিতে চাই। খেয়াল করো,
বেনজিন। বেনজিন এক্ষেত্রে ওজনের সাথে রিয়্যাক্ট করবে, 3 মোল ওজনের সাথে বিক্রিয়া করে, এটি 3 মোল ওজনের সাথে বিক্রিয়া করবে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে। কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে, এক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যেখানে যেখানে দ্বিবন্ধনগুলো রয়েছে আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করব। দেখো যেখানে দ্বিবন্ধন রয়েছে সেখানে আমি একটু ফাঁকা জায়গা রেখেছি প্রথমে, এটা এই জন্য আমি জাস্ট এখানে লিখলাম না, একটু আমাদের যাতে কাজ, এখানে দ্বিবন্ধন রয়েছে তাহলে আমরা এই জায়গাতে একটু ফাঁকা রাখবো, এখানে দ্বিবন্ধন রয়েছে তাহলে এই জায়গাতেও আমরা একটু ফাঁকা রাখবো, এখানে দ্বিবন্ধন নেই তাহলে ফাঁকা রাখবো না। এই যে যে অবস্থানগুলো, এই জায়গাগুলোতে আমরা প্রত্যেকে একটা একটা করে অক্সিজেন দিয়ে দিব, তাহলে এটা হলো অস্থায়ী ওজোনাইড তৈরি হয়ে যাবে। অস্থায়ী ওজোনাইড তৈরি হয়ে যাবে, 3 মোল ওজন, অস্থায়ী ওজোনাইড। তাহলে এবং এই কার্বনগুলোর সাথে আর কি কি আছে, কার্বন এবং হাইড্রোজেন আমাদের রয়েছে, এটা হচ্ছে বেনজিন ট্রাই ওজোনাইড। হ্যাঁ, এটার নাম হচ্ছে বেনজিন ট্রাই ওজোনাইড। হ্যাঁ, বেনজিন ট্রাই ওজোনাইড। আচ্ছা, বেনজিন ট্রাই ওজোনাইড, এবং এটি পরবর্তীতে পানি এবং জিঙ্ক এর উপস্থিতিতে তোমার আর্দ্র বিশ্লেষিত হয়ে তখন কি করবে, 3 অণু গ্লাইঅক্সাল উৎপন্ন করবে, সাথে সাথে হচ্ছে 3 মোল জিঙ্ক অক্সাইড উৎপন্ন করবে। এভাবে আমরা বেনজিন থেকে গ্লাইঅক্সাল পেয়ে থাকি, এবং এটার নাম আমরা দিয়ে দিতে পারি, এটার নাম আমরা সুন্দর করে দিয়ে দিব যে বেনজিন কী করবে, গ্লাইঅক্সাল। হ্যাঁ, এটার নাম হলো গ্লাইঅক্সাল উৎপন্ন করবে, গ্লাইঅক্সাল। হ্যাঁ, অর্থাৎ বেনজিন 3 মোল ওজনের সাথে বিক্রিয়া করে গ্লাইঅক্সাল উৎপন্ন করবে। ঠিক আছে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান অফ বেনজিন, আমরা আগে দেখেছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের মধ্যে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। হ্যালোজেন সংযোজন, বেনজিন হ্যালোজেন হিসাবে আমরা এখানে ক্লোরিন দিলাম ইন প্রেজেন্স অফ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে সাবস্টিটিউশন রিয়াকশানের মাধ্যমে ক্লোরোবেনজিন উৎপন্ন করবে, সাথে কোপ্রোডাক্ট হিসাবে HCl, দিস ইজ ক্লোরোবেনজিন উৎপন্ন করবে। নাইট্রেশন, ঠিক আছে, এটার নাম হলো ক্লোরোবেনজিন। নাইট্রেশন বিক্রিয়াতে বেনজিন কি করবে, বেনজিন হচ্ছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাহায্যে বিক্রিয়া করবে HNO3 ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রোবেনজিন উৎপন্ন করবে। নাইট্রোবেনজিন NO2, নাইট্রোবেনজিন প্লাস পানি উৎপন্ন করবে। সালফোনেশন বিক্রিয়া, বেনজিন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে ইন প্রেজেন্স অফ সালফার ট্রাইঅক্সাইড, এবং এক্ষেত্রে আমাদের প্রোডাক্ট হবে বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন SO3H, বেনজিন সালফোনিক অ্যাসিড প্লাস পানি উৎপন্ন করবে। ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া আমরা ইতিমধ্যে একবার দেখিয়েছি, CH3Cl অ্যালকাইল ক্লোরাইড ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ড্রাই অনার্দ্র
শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, এবং বেনজিন কি উৎপন্ন করবে? বেনজিন টলুইন উৎপন্ন করবে, টলুইন, এবং কোপ্রোডাক্ট হিসাবে HCl। অ্যাসাইলেশন বিক্রিয়া, এবং অ্যাসাইলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে CH3COCl, এক্ষেত্রেও অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যাসিটোফেনন উৎপন্ন করবে, অ্যাসিটোফেনন COCl, এবং কোপ্রোডাক্ট হিসাবে HCl উৎপন্ন করবে। এটি হচ্ছে আমাদের বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। মেয়েরা, অ্যাসিটোফেননের সংকেতটা আরেকটু খেয়াল করো, এটা হবে COCH3, COCH3। থ্যাংক ইউ গার্লস।